প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 11ই মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি অনেকের হতে পারে, অনেক জাতক জাতিকার হতে পারে। তা সত্ত্বেও মনে করা যাক যে তার সেই রাশি অনুযায়ী চন্দ্র গোচরে একটা শুভ জায়গায় অবস্থান করছে। তাহলে তো একই রাশির প্রত্যেক জাতক জাতিকারই সেই দিনটা ভালো যাওয়ার কথা, বা গোচরে চন্দ্র তার জন্মরাশি সাপেক্ষে অশুভভাবে অবস্থান করছে, ফলে একই রাশির প্রত্যেক জাতক জাতিকার অশুভ যাওয়ার কথা, কিন্তু তা বাস্তবে হয় না। গোচর শুভ হওয়া সত্ত্বেও একই রাশির মধ্যে কোনো কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির জাতক জাতিকা ওই দিনটাতে বেশ কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছে। তার কারণটা হলো নক্ষত্র, অর্থাৎ একটি রাশির মধ্যে 3টে করে নক্ষত্র থাকে। রাশি এক হওয়া সত্ত্বেও নক্ষত্র আলাদা হতে পারে, তার ফলে নাক্ষত্রিক ফলটা চেঞ্জ হয়ে যায়। দেখা গেল যে গোচর শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক ফল অশুভ হওয়ার ফলে সেই দিনটা যে শুভ ফলের জায়গায় সেই জাতক বা জাতিকা বাধাবিঘ্নতা প্রাপ্ত হচ্ছে। আবার দেখা গেল যে তার জন্মরাশির সাপেক্ষে চন্দ্র অশুভভাবে অবস্থান করছে, সেখানেও দেখা যায় যে হয়তো একই রাশির অনেক জাতক জাতিকা আছেন, কিন্তু তার মধ্যেও সেই একই রাশির কিছু জাতক জাতিকা সেই দিনটা শুভ ফল প্রাপ্ত হচ্ছে। হয়তো গোচরটা অশুভ রয়েছে, বা তার জন্মরাশি সাপেক্ষে চন্দ্র অশুভভাবে অবস্থান করছে গোচরে, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, একটু বাধাবিঘ্নতা হয়তো থাকবে, কিন্তু তা সত্ত্বেও সে জায়গাটা থেকে সফল হয়ে গেল। কিন্তু আবার একই রাশির মধ্যে চন্দ্র অশুভভাবে তো অবস্থান করছে, কিন্তু আর একজন হয়তো অশুভ ফলই প্রাপ্ত হলো। তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল আছে সেটাকে বলে দেওয়ার, এবং এর সাথে তো অবশ্যই আমি বলবার চেষ্টা করব যে প্রত্যেকটা রাশির শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এর সাথে আলোচনা করার চেষ্টা করব যে রাহুকাল। রাহুকাল এমনই একটা সময় যে সময় কোনো ধরনের শুভ কাজকর্ম করা ঠিক নয়, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া ঠিক নয়, এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এগুলো তো বলবই, এবং তার সাথে আজকে এটাও বলার চেষ্টা করব যে আজকে ঠিক কোন কোন সময় শুভ কার্য করলে সফলতা বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্ত হওয়া যেতে পারে, আবার কোন কোন সময় কার্য করতে গিয়ে ব্যর্থতা আসতে পারে এবং কাজটা সফল নাও হতে পারে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। অবশ্যই এগুলো আলোচনা করব। তা শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে মেষ রাশির জন্য যে ফলাফলগুলো লক্ষ্য করা যায়, প্রথমে শুভ রং শুভ সংখ্যাগুলো বলে নেব। তো মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং এর সাথে বলবো কিছু অলসতা বৃদ্ধি হওয়া, যেটাকে বলা হয়, যেটা এই দিনটা একটু অলসতা বৃদ্ধি পেতে পারে, নেগেটিভ চিন্তা আসতে পারে মনের মধ্যে। তাই এই জায়গাটা একটু পজিটিভ ভাবকে রাখতে হবে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং যারা রিসার্চ করেন বা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়।
তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে অর্থ যদি ব্যয়ও হয়, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে বলবো পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তার ফলে বৃষ রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, এগুলোই এখন আলোচনা করার চেষ্টা করব। এবং তার আগে বলে নেব যে শুভ সংখ্যা, শুভ রং বা শরীর স্বাস্থ্যের জায়গাটা আগে বলে নেব, তারপরে ফলাফলটা বলার চেষ্টা করছি। তো বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও ঘটতে পারে। এছাড়া যেটা বলবো, পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা মানসিক কিছু অশান্তি তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো কারণে কিছু হতাশা জন্মাতে পারে, তাই বলবো পজিটিভ ভাবটাকে একটু বজায় রাখতে হবে। বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা বিজনেস নিয়ে কোনো চিন্তিত হয়ে পড়া, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু না কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে, এবং ইনভেস্টের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, এই ফলাফলগুলোর পাশাপাশি যেটা নাক্ষত্রিক ফল, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, এই দিনটা একটু কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কিন্তু তা সত্ত্বেও বলবো রোহিণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, উদ্যমতা, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে মিথুন রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় অবশ্যই আলোচনা করব। তার আগে আলোচনা করে নিই যে শুভ রংটা, শুভ সংখ্যা এগুলো কি কি আছে, এগুলো একটু দেখে নিই। মিথুন রাশির জন্য শুভ রংটা আছে হলুদ রং, শুভ সংখ্যা আছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়।
এছাড়া যেটা বলব, কোনো শুভ যোগাযোগে বা কোনো ছোটোখাটো ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা, ভগিনী, কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো ব্যাপারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো কারণে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। কোনো সমস্যা তৈরি হতে পারে তাদের সাথে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা প্রমোশনের বিষয় নিয়ে মনের মধ্যে কোনো হতাশাভাব তৈরি হতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। বড় দাদা, বড় দিদি, কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে এই দিনটা। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলব, এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, বিশেষ কোনো শুভ কাজ হোক, এই দিনটা না করাই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো এই দিনটা। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। পুনর্বসু নক্ষত্রেরও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে কর্কট রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলার চেষ্টা করব শুভ রঙটা, শুভ সংখ্যাটা এইগুলো আগে একটু আলোচনা করে নিই। কর্কট রাশির জন্য শুভ রঙটা আছে ক্রিম অথবা সাদা রং। শুভ সংখ্যা আছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা বাড়তে পারে বা পরিশ্রম বাড়তে পারে বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। সন্দেহ প্রবণতা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এছাড়াও যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা অর্থপ্রাপ্তির জায়গায় কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। আত্মীয়-স্বজনের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা তাদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায়ও কিছু না কিছু সমস্যা বা মানসিক হতাশা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও কোনো না কোনোভাবে কিছু না কিছু সমস্যা বা মানসিক হতাশা তৈরির কোনো পরিবেশ তৈরি হতে পারে মানসিক হতাশার কর্মক্ষেত্রে। এবং এর সাথে বলব যে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু শুভ, অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আরোগ্য লাভ রয়েছে, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা কোনো আশা পূর্ণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ আছে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা এফোর্ট বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে সিংহ রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এগুলো তো অবশ্যই চেষ্টা করব বলার। তার আগে বলবার চেষ্টা করব শুভ রং, শুভ সংখ্যা, শরীর স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি এগুলো আগে একটু বলে নেবার চেষ্টা করি। সেটা হলো সিংহ রাশির জন্য সবুজ এবং আকাশি রংটা হচ্ছে এই দিনটার জন্য শুভ।
যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকবে আর্থিক ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা সমস্যা থাকতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়া যে ফলাফলগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশাভাব বা নেগেটিভ চিন্তা উদয় হতে পারে। সুতরাং এই দিনটা একটু পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। পারিবারিক কোনো অশান্তি যোগ বা পরিবারের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল বিষয় কিছু না কিছু নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা থাকতে পারে, বা তাদের কোনো ব্যাপারেও আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কিন্তু যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং আয়ের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটাকে একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলোচনা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে হয়তো যোগদান করতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেবার কোনো যোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো যোগাযোগ আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে কন্যা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এগুলো তো অবশ্যই আলোচনা করব। তার আগে আলোচনা করে নিই শুভ রং, শুভ সংখ্যা, আর্থিক জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এগুলো একটু আগে বলার চেষ্টা করি। কন্যা রাশির জন্য শুভ রংটা আছে হলুদ রং, শুভ সংখ্যা আছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। কাজের চাপটা কিন্তু কর্মক্ষেত্রে বেড়ে যেতে পারে। তবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ভ্রাতা ভগিনী হোক, কলিগ হোক, এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কোনো বিষয়ের আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন বা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন সেখানেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা আসতে পারে। তবে এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো একটু ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধা বিঘ্নতার দিন। অর্থাৎ এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এবং
কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তাই ঝগড়া বিবাদটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলব, সময় মতন হয়তো কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে তুলা রাশির কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। তুলা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধার বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তার পাশাপাশি বলবো যে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা রানিং রোজগারের জায়গায় কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর কোনো বিষয় থেকে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা তাদের ক্ষেত্রে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। হয়তো আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন সেই অর্থ হয়তো আপনার হাতে নাও আসতে পারে বা প্রাপ্তিতে বাধা পড়তে পারে। কোনো আত্মীয় স্বজনের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। বিজনেসের জায়গায়ও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ যারা বিজনেস করেন সেখানেও কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক হতাশা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং এর সাথে বলব যে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, এর পাশাপাশি কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের বলব এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায় এবং বলব যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করবে। তার ফলে বৃশ্চিক রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেইগুলোই এখন একটু আলোচনা করার চেষ্টা করব। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনের শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে এর পাশাপাশি যে ফলাফলগুলো বলবো, কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। পজিটিভ এনার্জি ঘাটতি হতে পারে, অর্থাৎ নেগেটিভ এনার্জি এই দিনটা মনের মধ্যে আসতে পারে বা নেগেটিভ ভাবটা, নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো বেশি করে আসতে পারে, মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে। সুতরাং চেষ্টা করতে হবে পজিটিভ এনার্জিটাকে বাড়ানো। প্রমোশনের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে এবং শত্রুতাজনিত কোনো চিন্তা মনের মধ্যে আসতে পারে। কোনো শত্রুতায় না যাওয়াই ভালো এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এই দিনটার জন্য। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বিশাখা নক্ষত্রের কিন্তু বৃদ্ধি পেতে পারে।
উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা কারো, কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থলাভ যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো যোগ চলে আসতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে ধনু রাশির জন্য কীরকম ফলাফল সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। ধনু রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। পাশাপাশি আর যে ফলাফলগুলো আছে সেটা হচ্ছে যে সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। সন্তানের কোনো আচরণ নিয়ে হতাশ হতে পারেন। তার শরীর স্বাস্থ্যের বিষয়ে হতাশ হতে পারেন বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথেও মতবিরোধ তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ইনভেস্ট করে চিন্তায় পড়ে যাওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বা উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ নাশ বা অর্থ ক্ষতি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর হয়তো পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে বা কোনো ঠাকুর দেবতার মন্দিরে হয়তো আপনাকে যেতে হতে পারে পুজো দেওয়ার কারণে। এছাড়া বলব কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে মকর রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। মকর রাশির জন্য এই দিনটা শুভ রংটা হচ্ছে অ্যাশ কালার অথবা বাদামি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে
বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু তা সত্ত্বেও বলব মকর রাশির পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় বা কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি বা মানসিক অশান্তি বা হতাশা কিছুটা বৃদ্ধি পেতে পারে মনের মধ্যে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন, রিসার্চ করেন, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এদের কোনো বিষয় থেকে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা তাদের কাছে কোনো প্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিনটা। পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে কারো কারোর মন আকৃষ্ট হতে পারে, অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে আলাপ আলোচনা হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন তৈরি হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলব, কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও শ্রবণা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ, উদ্যমতা, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ হতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে কুম্ভ রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনটায় কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ বাধাবহুল। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি আর যে ফলাফলগুলো সেটা হচ্ছে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসতে পারে, এবং ভ্রমণে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক, ছোট ভাই বোন হোক, তাদের কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা তাদের ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও মানসিকভাবে হতাশ হতে পারেন, বা বাধা বিঘ্নতা আসতে পারে। বিজনেসের জায়গাটাও খুব একটা শুভ নয়। বিজনেসের জায়গায় বা পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও কিছু না কিছুভাবে মানসিক হতাশা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু হতাশা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, বা এড়িয়ে চলাই উচিত। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি লাভেরও যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে।
আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা ভীতি ভাব, মানসিক টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। 11ই মার্চ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে মীন রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। মীন রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা হোক, কর্মক্ষেত্রের জায়গাটা হোক, দাম্পত্য জীবনটাই হোক, এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও এই তিনটে ক্ষেত্রেও বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি বলবো যে কারো ক্ষেত্রে আর্থিক জায়গাটায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা অর্থপ্রাপ্তির জায়গাটা কিছু বাধাবিঘ্নতা বলুন, বা যে পরিমাণ এক্সপেক্ট আপনি করেছিলেন অর্থপ্রাপ্তির জায়গায় সেই পরিমাণ অর্থপ্রাপ্তি হয়তো নাও হতে পারে। কোনো আত্মীয় স্বজনের কোনো বিষয়ে মানসিকভাবে হতাশ হতে পারেন। তাদের সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। প্রমোশনের ক্ষেত্রেও একটা হতাশাভাব আসতে পারে বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক দিকে খেয়াল রাখা প্রয়োজন, অর্থাৎ কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তীর্থ ভ্রমণ বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজনের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা তাদের কারো না কারোর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন বা মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা রেবতী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, কোন সময় কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, মানে শুভ কার্যের কথা বলছি, এবং শুভ সময় অশুভ সময় কখন আছে, প্রতিকারটা কি হবে। আজকের দিনটা রাহুকালটা আছে সকাল 7টা 21 মিনিট থেকে সকাল 8টা 49 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো ধরনের কোনো শুভ কাজ না করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে একটা শুভ মুহূর্ত, অনেকেই শুভ কাজকর্ম করেন এই সময়। সেটা হলো 11টা 22 মিনিট থেকে, মানে বেলা 11টা 22 থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃত যোগ একটা বেশ শুভ যোগ। এ সময় শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় এটা। সেটা হচ্ছে বেলা 11টা 56 থেকে বিকেল 4টে 56 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, বা কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, সেগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করে দেয়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষ দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5টা 20 থেকে বিকেল বা সন্ধে 5টা 40 মিনিট পর্যন্ত।
এরপরে বলব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর ৫টা ৫১ থেকে সকাল ৭টা ২০ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল ৮টা ৪৮ থেকে সকাল ১০টা ১৭ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর ২টো ৪২ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৩৯ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির ১০টা ১৩ থেকে রাত্রির ১১টা ৪৫ পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলছি। অশুভ সময় রয়েছে সকাল ৭টা ২০ থেকে সকাল ৮টা ৪৮ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল ১০টা ১৭ থেকে দুপুর ১টা ১৪ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি ৭টা ১১ থেকে রাত্রির ১০টা ১৩ পর্যন্ত। অনেক সময় এরকম হয় যারা বিশেষ করে শুভ কাজকর্ম করে থাকেন, একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময় কিছুটা ঢুকে আছে কিনা। তো যতটুকু অশুভ সময় ঢুকে থাকে ঠিক ততটা অশুভ সময় ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন, নাহলে ফলটা মিশ্রিত হয়ে যাবে। আর একটু পঞ্জিকাতেও দেখে নেবেন যে বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো আছে কিনা, এবং এর সাথে দেখে নেবেন যে এই যে অশুভ সময়গুলো এর মধ্যে ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন যেটা বলার চেষ্টা করব যে আজকের দিনটায় কোন সময়ে কাজ করলে সফলতা প্রাপ্ত হওয়া যেতে পারে, মানে শুভ কর্মের কথা বলছি। এটা কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রে ধরার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের ট্রানজিট বা নাক্ষত্রিক ফল বা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা সব দিন সমান চলে না। তারপরে আরও অনেক কারণ থাকে যার জন্য কিছু অশুভ সময় ওই সময়ের মধ্যে ঢুকে থাকতে পারে, যার ফলে হয়তো দেখা গেল ২০-২৫% ক্ষেত্রে জিনিসটা নাও মিলতে পারে। তো বলার চেষ্টা করছি যে কোন সময়ে কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত একটা টাইম আছে শুভ কাজ, মানে যে কোনো কার্যের জন্য শুভ কার্যের কথা আমি বলে থাকি। তারপরে আছে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত। তারপরে আছে রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত। এই সময়টা বেশিরভাগ কাজই সফলতার যোগ লক্ষ্য করা যায়। শুভ কার্যের জন্য চেষ্টা করলে শুভ কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে বলব বাধা বিঘ্নতা কখন আসতে পারে। বাধা বিঘ্নতার টাইম হচ্ছে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো কাজ করতে গেলে বাধা পড়বে। আরেকটা হচ্ছে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে। আরেকটা টাইম হচ্ছে বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। আর একটা টাইম হচ্ছে রাত্রির ১০টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত। এই সময় যে কাজই আপনি করতে যান না কেন, শুভ কাজের কথা বলছি, এই সময় কার্য করলে কার্য সফল আশা করি হবে না, বা বেশিরভাগ ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। এরপরে বলবো প্রতিকারটা প্রতিদিনের মতনই বলবো। যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আপনি করে থাকেন সেগুলো অবশ্যই প্রথমে পালন করুন। তার কাছে প্রথমেই প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনার সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে বা ভগবান শিবের নাম নিয়ে আপনারা দিনটা শুরু করুন। আপনারা এই দিনটা সাধ্য মতন শিবের পুজো করার চেষ্টা করুন, ধূপ দীপ দেখান, আরতি করুন, শিব মন্ত্র জপ করুন। এই দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, সাদা চন্দনের ফোঁটা দিতে পারেন, সাদা রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, কোনো মন্দিরে একটু দুধ অথবা সুগন্ধি চাল বা রূপোর কোনো দ্রব্য কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এই দিনটা অবশ্যই খেয়াল রাখবেন মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে যদি আশীর্বাদ গ্রহণ করা যায়, তো আশা করি সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।